দিনাজপুরে চালের বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৬ টাকা পর্যন্ত। আর এই বোঝা টানতে গিয়ে হাঁসফাঁস করছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। ইরি বোরোর ভরা মৌসুম যখন বাজারে স্বস্তি থাকার কথা, ঠিক তখনই চালের এমন দাম বৃদ্ধি বিপাকে ফেলেছে খুচরা বিক্রেতাদের। প্রতিটা চালের দাম বেশি, এটা সরবরাহটা কম পাওয়ার কারণেই দামটা বেশি। সাধারণ মানুষের জন্য তো চালটা কেনা খুব বার্ডেন হয়েছে, কষ্টকর হয়ে যাচ্ছে। পাইকারদের ভাষ্য, মিল গেট থেকেই চাল কিনতে হচ্ছে আগের চেয়ে বেশি দামে, ফলে বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে খুচরা পর্যায়ে। তারা মনে করেন এলসির মাধ্যমে চাল আমদানি করা হলে বাজারে কিছুটা হলেও ভারসাম্য ফিরতে পারে। চাল ক্রয় করতে এসে হতাশ ক্রেতারা বলছেন, বাজারে যথাযথ নজরদারি না থাকাতেই এক শ্রেণীর ব্যবসায়ী দাম বাড়িয়ে চলছে ইচ্ছে মতো। চাউলের দাম বেশি, সুমন স্বর্ণতে কেজিতে 10 টাকা বাড়ে গেছে, মিনিকেট চালের দাম বেশি। ইভেন যে গরিব মানুষ, আমরা কিভাবে চলবো? আমরা যে গরিব মানুষ, আমরা তো মোটা চালই খাই, কিন্তু কালকে চাল কিনতে যাই দেখি মোটা চাল কেজিতে আরো 500 টাকা বেশি। অন্যদিকে মিল মালিকরা বলছেন, ধানের বাজারে লাগাম ছাড়া দামের কারণেই চালের দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। ধান সরবরাহ যখন কম থাকে বা মার্কেটে, তখন অটোমেটিক ধানের দাম বাড়তি যখন হয়ে যায়, চালের দাম এমনিতেই বাড়ে আসে। এই পরিস্থিতিতে মাঠ নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যাতে একটা সহনীয় বা ন্যায্য মূল্যে চাল পায়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। যদি কোনো অসাধু ব্যবসায়ী এই চালের বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান সাময়িক সচেতনতা তৈরি হলেও এর স্থায়ী সমাধান চায় ভোক্তারা। ইলিয়াস মাদবর, মাই টিভি।